এই যে সন্নিহিত কোণ, পূরক, সম্পূরক, বিপ্রতীপ, একান্তর এবং অনুরূপ কোণ সম্পর্কে আমরা ডিটেলস জেনেছি। এখন এই সংক্রান্ত যে প্রশ্নগুলো চাকরি পরীক্ষায় এসেছে বা আসতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। একটি সাধারণ বাহু দ্বারা দুইটি কোণ উৎপন্ন হলে তাকে কি কোণ বলা হবে? তাকে আমরা বলবো হচ্ছে সন্নিহিত কোণ। দুইটি কোণের একই শীর্ষবিন্দু হয় এবং কোণদ্বয় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে, তবে ওই কোণদ্বয়কে কি কোণ বলে? সন্নিহিত কোণ বলে। দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কি কোণ বলা হবে? আমরা কি বলেছি, যদি সন্নিহিত কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে সম্পূরক কোণ। কোণটি 35 ডিগ্রি কোণের পূরক কোণ। তাহলে পূরক কোণ যদি বলে, যদি পূরক কোণ জানতে চাই তাহলে 35 ডিগ্রি কোণের পূরক কোণ বের করবো আমরা কিভাবে? 90 ডিগ্রি থেকে আমরা 35 ডিগ্রিকে এখন মাইনাস করে দেব। 35 ডিগ্রিকে যদি আমরা মাইনাস করি তাহলে আমরা পাবো কত? 55 ডিগ্রি। 55 ডিগ্রি অর্থাৎ আনসার হবে খ। কোণ এ যদি 50 ডিগ্রি হয় তবে এর পূরক কোণ কত ডিগ্রি হবে? একই প্রশ্ন, একই কনসেপ্ট। এখন আমরা কি করব, 90 ডিগ্রি থেকে 50 ডিগ্রিকে মাইনাস করলে আমরা পেয়ে যাব 40 ডিগ্রি। দুটি সম্পূরক কোণের অনুপাত হচ্ছে 23:13। কোণ দুটি কত? এইটা আমরা ক্যালকুলেশনটা কিভাবে করব? প্রথমে এই অনুপাতটায় যোগ করো, তাহলে কত আসে? 36। এখানে লিখো 36। এখন প্রথমে এটা বের করব, এটা লিখো। এখন সম্পূরক মানে জানি আমরা 180 ডিগ্রি। এখন 36 দিয়ে যদি এটাকে কাটো তাহলে আসে 5 দুইটাকে গুণ করলে পাবো হচ্ছে 115 ডিগ্রি। একটি পেলে 15 ডিগ্রি, 150 ডিগ্রি, 15 ডিগ্রি। অপরটি তাহলে কি হবে? 180 ইন্টু 13 বাই হচ্ছে 36। এই 36 কোথা থেকে আসলো? এই যে 23 এবং 13 যোগ করে আমরা 36 পেলাম। এখন যেটা বের করবো সেটা লবে রেখে 180 কেন দিয়েছি? কারণ এটা একটা সম্পূরক। তাহলে এটাকে যদি আমরা কাটি তাহলে কত আসে? 5। এটা গুণ করলে আমরা পাবো হচ্ছে 65 ডিগ্রি। 70 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি হবে? তাহলে 180 থেকে মাইনাস করে দিলেই পাবো আমরা 110 ডিগ্রি। 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি হবে? তাহলে 180 থেকে মাইনাস করলে পাবো 90 ডিগ্রি। কোণ এ এবং কোণ বি পরস্পর সম্পূরক কোণ। এ কোণ যদি 115 ডিগ্রি হয় তবে বি কোণের মান কত হবে? যেহেতু বলছে এ এবং বি পরস্পর সম্পূরক কোণ এবং এ কোণ যদি 115 ডিগ্রি হয় তবে অপর কোণটা পাবো কত আমরা? 180 মাইনাস হচ্ছে 115 ডিগ্রি। তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে হচ্ছে 65 ডিগ্রি। দুটি পূরক কোণের সমষ্টি কত? দুটি পূরক কোণের সমষ্টি 90 ডিগ্রি। একটি কোণ তার পূরক কোণ অপেক্ষা 24 ডিগ্রি বেশি হলে কোণটির মান কত ডিগ্রি হবে? এই অঙ্কটা আমরা একটু ক্যালকুলেশন করে দেখাই। যে বলছে একটি কোণ তার পূরক কোণ অপেক্ষা 24 ডিগ্রি বেশি, তাহলে আমরা পূরক কোণ কত? 90 ডিগ্রি হয়। 90 ডিগ্রি থেকে প্রথমে আমরা কি করব, এই যে অতিরিক্ত যে 24 এটাকে মাইনাস করে দাও। এটাকে মাইনাস করলে কত থাকে এখানে আমাদের? 6। আর এখানেও থাকবে হচ্ছে 6, 66 ডিগ্রি। তাহলে এখন এই 66 ডিগ্রি এখানে আমরা এখন এটাকে 2 দিয়ে ভাগ করে দিই। 2 দিয়ে ভাগ করলে যেটা আমরা পাবো, 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 33। এখন এই 33 হচ্ছে ছোট কোণটির মান। তবে যে একটি কোণ এত থেকে বেশি, বড় কোণটি তাহলে কি হবে? বড় কোণটি এর সাথে আমাদের 24 যোগ করে দাও। তাহলে 24 যোগ করলে আমাদের পাবো হচ্ছে 57 ডিগ্রি। তাহলে কি হলো ব্যাপারটা? প্রথমে যেহেতু একটি 24 ডিগ্রি বেশি আছে, তো 24 ডিগ্রিকে মাইনাস করে নিলাম, নিয়ে যে ভ্যালুটা পেলাম 33 ডিগ্রি, এরা এখন ইকুয়াল। এই দুটি কোণ এখন ইকুয়াল আছে। এখন বড় কোণটির মান বের করার জন্য আমরা 24 যোগ করেছি, তাহলে 57 ডিগ্রি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একটি কোণের মান সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান। একটি কোণের মান সম্পূরক কোণের মানের অর্ধেক। কোণটির মান কত? মনে করি একটি কোণ হচ্ছে এক্স, তাহলে এর সম্পূরক কোণটা কি হবে? এর সম্পূরক কোণটা হবে 180 মাইনাস এক্স। তাহলে প্রশ্ন মতো আমরা কি লিখতে পারি? যে কোণ এক্স সমান সমান 180 মাইনাস কোণ এক্স বাই 2। বলেছে একটি কোণের মান, আমরা ধরে নিচ্ছি একটি কোণ এক্স, তাহলে এই কোণটার মান কি হবে? তার সম্পূরক কোণ মানে কি? 180 থেকে মাইনাস করলে যেটা পাবো তার অর্ধেকের সমান। তাহলে আমরা ক্যালকুলেশন করলে কি পাই? যে 2 কোণ এক্স সমান সমান 180 ডিগ্রি।
মাইনাস হচ্ছে এক্স ডিগ্রি। এখন এই একটা কোণকে এই পাশে পার করে নেই, তাহলে হয়ে যাবে 3 কোণ এক্স সমান সমান 180 ডিগ্রি। তাহলে কোণ এক্স সমান সমান আমরা পাবো হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ সেই কোণটা হবে হচ্ছে 60 ডিগ্রি। আনসার হচ্ছে গ। 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক। 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণটা কত হবে? সম্পূরক হবে 180 মাইনাস 28। তো 152 হচ্ছে এর সম্পূরক কোণ। 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণটা বের করলাম 152। এখন এর অর্ধেক, তার মানে 76। এ এবং বি পরস্পর পূরক কোণ এবং কোণ দুটির অনুপাত 3:2 হলে এ কোণের মান কত? ঠিক আগের মতো করে আমরা পূরক কোণ মানে 90 ডিগ্রি গুণ, এখানে আমরা কি করব, 3 আর 2 যোগ করলে কত হবে 5, 3টা বের করলে 5 × 18 যেন কত আসে 54, আর একটা হবে 90 × 2/5 36। জানতে চাইছে কোনটি? এ কোণের মান। এ কোণ মানে 54, অর্থাৎ এইটার মান। একটি কোণের দ্বিগুণ 60 ডিগ্রি হলে তার পূরক কোণটির মান কত হবে? বলছে একটি কোণের দ্বিগুণ যদি 60 ডিগ্রি হয় তাহলে তার পূরক কোণের মান কত ডিগ্রি হবে? তো দ্বিগুণ যদি 60 ডিগ্রি হয় তার মানে কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে কোণটা 30 ডিগ্রি, তাহলে এর পূরক কোণ কত হবে? এর পূরক কোণ হবে 90 মাইনাস 30 দেন 60 ডিগ্রি। একটি সাধারণ বাহু দ্বারা দুইটি কোণ উৎপন্ন হলে তাকে কি কোণ বলা হবে? সন্নিহিত কোণ। একটি সরলরেখার সাথে অপর একটি রেখাংশ মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত? একটি সরলরেখার সাথে অপর একটি রেখাংশ মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হবে তাদের সমষ্টি হবে 180 ডিগ্রি। দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে সন্নিহিত কোণগুলোর যোগফল কত হয়? দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে, মনে করো এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, তাহলে এই সন্নিহিত কোণ যে তৈরি হচ্ছে, এই সন্নিহিত কোণগুলোর যোগফল হবে হচ্ছে আমাদের 180 ডিগ্রি। কোণ বিএসি ও কোণ সিএডি পরস্পর সন্নিহিত কোণ কখন হবে? কোণ বিএসি এবং কোণ সিএডি এই দুটো সন্নিহিত কোণ হবে যখন এসি বাহুটা এদের কি হবে? সাধারণ বাহু হবে। এসি বাহুটা যখন সাধারণ বাহু হবে। 180 ডিগ্রি মাইনাস ক ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? তো সম্পূরক কোণ বের করতে গেলে আমরা যে সূত্রটা জানি, তাহলে 180 থেকে মাইনাস করব আমরা। 180 থেকে আমরা মাইনাস করব হচ্ছে 180 ডিগ্রি মাইনাস ক ডিগ্রি। তো আমরা রেজাল্ট কী পাবো? 180 মাইনাস 180 প্লাস হচ্ছে ক ডিগ্রি। 180 ভ্যানিশ, থাকবে হচ্ছে ক, অর্থাৎ অ্যান্সার হচ্ছে ক। দুটি পূরক কোণের একটি অপরটির এত হলে বৃহত্তম কোণটির মান কত? পূরক কোণ মানেই হচ্ছে কত? 90 ডিগ্রি। তাহলে এখন এই 90 ডিগ্রিকে আমরা এই যে 5 আর 4 কত 9 নিচে লিখবো। প্রথম ছোটোটা বের করলে 4, 10, তার মানে কত হচ্ছে 40, আর একটা হচ্ছে 90 × 5/9, এখানে কত 10, তার মানে হচ্ছে একটা হচ্ছে 50। এ বি ও সিডি সরলরেখা ও বিন্দুতে ছেদ করলে নিম্নের কোন গাণিতিক ব্যাখ্যাটি সঠিক? এখানে জানতে চাইছে যে এটা একটা বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণের বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে। তার মানে কোণ এ ও ডি সমান কোণ বি ও সি। কোণ এ ও ডি সমান হচ্ছে কোণ বি ও সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলছে 72 ডিগ্রি 30 মিনিট এর পূরক কোণ কত ডিগ্রি হবে? এইটা একটু গুরুত্বপূর্ণ, এইটা সচরাচর ধরনের অঙ্কগুলো দেখা যায় না। এক্ষেত্রে যেটা করতে হবে যে 72 ডিগ্রি 30 মিনিট, এইটাকে আমরা কি করতে পারি যে 89 ডিগ্রি 60 মিনিট, 89 ডিগ্রি 60 মিনিট থেকে আমরা 72 ডিগ্রি 30 মিনিট মাইনাস করে দিলেই আমরা পেয়ে যাব। কারণ যেহেতু এটা পূরক কোণ বলেছে, পূরক কোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রিকে আমরা ভেঙে লিখছি 89 ডিগ্রি 60 মিনিট। 89 ডিগ্রি 60 মিনিট মানেই কিন্তু 90 ডিগ্রি। তাহলে এটাকে মাইনাস করলে থাকবে 30,
আর এখানে থাকবে হচ্ছে 7, 1, 7 and 30, তাহলে 17 ডিগ্রি 30 মিনিট। আনসার হবে গ। এখানে জানতে চাইছে যে এ কোণের মানটা কত হবে। এখন এইটা একটা চিত্র দেখো, যে এটাকে আমরা বলছি কি, যে এটা একটা কোণ, এখানে এই কোণটার মান জানতে চেয়েছে, আর এই কোণটার মান দেওয়া আছে, কিন্তু এটা দেওয়া আছে হচ্ছে কত, 60 ডিগ্রি। তো আমরা জানি যে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এ পাশেরটা অবশ্যই কি হবে, 60 ডিগ্রি হবে। আর যখন এটা একটা সরল কোণ হয়ে যায় তাহলে এটুকু 60 ডিগ্রি হলে অবশ্যই এটা কত হবে, 120 ডিগ্রি। অর্থাৎ অ্যান্সার হবে হচ্ছে 120 ডিগ্রি। ফাইনালি আমরা আর একটি অঙ্ক রয়েছে, এখানে যে নিচের চিত্রে এর মান কত, এখানে এইটার মান জানতে চেয়েছে যে এইটার মান কত। এখন দেখো যে এইটা যখন আমরা অঙ্কন করলাম তাহলে এই কোণটা যতটুকু হবে এই কোণটাও ততটুকু হবে, তাই কি না? তাহলে এখন আমরা এইটুকুর মান দেওয়া আছে যে 2a + 30 ডিগ্রি, তাহলে 2a + 30 ডিগ্রি আর এই কোণটুকু যদি যোগ করি তাহলে টোটাল মিলে 180 ডিগ্রি হবে। তাহলে আমরা লিখতে পারি যে a + 2a + 30 সমান হচ্ছে 30 সমান কত, এর মান হচ্ছে 180 ডিগ্রি। এখন এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 3a + 30 সমান 180, তার মানে এখানে আসে হচ্ছে 3a সমান হচ্ছে 150 ডিগ্রি এবং a সমান হচ্ছে কত আসবে আমাদের 50 ডিগ্রি, অর্থাৎ অ্যান্সার নাম্বার এ।